আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা হচ্ছে স্ট্রিট ফুড নিয়ে। মেলায় যেসব স্ট্রিট ফুড ছিল আমাদের যেগুলো ভালো লাগে ওইগুলো নিয়ে আর কি। প্রথমে হচ্ছে আইসগুলো নিয়ে নিলাম। আইসগুলো হচ্ছে আমার আসলে তত একটা ভালো লাগে না, তারপর নিয়েছি এখানে হচ্ছে ফুচকা নিয়ে নিছি। ফুচকা হচ্ছে চিকেন ফুচকা ছিল, 3 প্লেট হচ্ছে 390 টাকা ছিল মেবি, কারণ পানি সহ 410 টাকা নিছে। আর এখানে দেখেন আমি হচ্ছে এর মাঝে হচ্ছে খাওয়ার মাঝে ভিডিও করতেছি, মানে আমি যখন আসছি তখনই হচ্ছে এই যে ম্যাজিক বলগুলো বন্ধ করে দিচ্ছে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে আইসক্রিম খাইতে চলে আসছি। আমরা হচ্ছে ডিসাইড করতে পারতেছিলাম না কোন ফ্লেভারের আইসক্রিম খাবো, একবার ওইটা একবার ওইটা একবার এটাই বলতেছিলাম, কারণ চকবার হচ্ছে খাইতে ভাল লাগে, কোন হইতে একবারে মানে খাইতে খাইতে রুচি উঠে গেছে। তারপরে মালা আইসক্রিমও ভাল লাগে, একজন বলতেছিল অরেঞ্জ, মানে কথার কোনো মিল নাই। তারপরে আমরা হচ্ছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে নিছি। মানে যদি এক কথায় বলি, আইসক্রিমটা হচ্ছে অসাধারণ ছিল, মানে একেবারে রিয়েল ফ্লেভারের যে আম হয় না, ওই যে রূপালি আম, সেম ওইটাই। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। আমি এর আগে এই ফ্লেভারের মানে আইসক্রিমটা খাই নাই। এই যে দেখেন, মানে হচ্ছে এটা হচ্ছে মেলার বেস্ট খাবার। যদি কেউ বাণিজ্য মেলায় যান তাহলে হচ্ছে অবশ্যই ট্রাই করে আসবেন, মানে এত মজা যা হচ্ছে বলার বাহিরে। তারপর এখানে হচ্ছে লাচ্ছি খাইতে চলে গেছিলাম। সব ঠান্ডা খাওয়ার পরেও কেন জানি লাচ্ছি খাইতে মন চাইছিল, তো হচ্ছে লাচ্ছি বানিয়ে নিছে। তারপরে হচ্ছে আমরা বলছিলাম পার্সেল দেওয়ার জন্য, বাট পার্সেল দেওয়া যাবে না, সেজন্য হচ্ছে ওইখানেই লাচ্ছিটা খেয়ে নিলাম। লাচ্ছিটা হচ্ছে মোটামুটি ভালো ছিল, তবে আইসক্রিমটা একটু বেশি মজা ছিল আর কি। আর সব শেষে হচ্ছে দেখেন আমরা হচ্ছে বেলপুরি খাইতেছিলাম। বেলপুরিতে আমি হচ্ছে ঝাল দেই নাই আর কি। তারপর আমার ভালো লাগতেছিল দেখে আমার ভাগ্নিকে দিয়ে দিচ্ছি। তারপর আমি বলতেছি আরে না, সব শেষে না, সব শেষে না। এটার পরেও হয়েছে আবার খাইতে হবে, কারণ শরবত খাইতে হবে, শরবত না খাইলে একেবারেই ভালো লাগবে না। তো আমরা এটা খাওয়ার পর শরবত খুঁজতেছিলাম কোথায় শরবত আছে, কারণ আমরা হচ্ছে অলরেডি মেলা থেকে বের হয়ে গেছি। তো আমার ভাগ্নি হচ্ছে এগুলো খেয়ে নিছে, ওর নাকি খুব বেশি ঝাল লাগছে, তবে আমি তো ঝালই দিই নাই, আমার কাছে ঝাল আর লাগবে কই থেকে বুঝেন না। তো ওরা হচ্ছে মজা করে খাইছে, বাট আমার কাছে ঝাল লাগাতে আমি হচ্ছে খাইতে পারি নাই। এই যে দেখেন মানে কিভাবে হচ্ছে এই প্রসেসিংটা হইতেছে, আমি হচ্ছে আপনাদেরকে সেটা দেখাই দিতেছি। এই যে কি পরিমাণ ঝাল দিতেছে ওর বাবারে, মানে এটা কিন্তু জিজ্ঞাসা করে দিছে যে আপনার কি ঝাল খাবেন, যদি আপনারা ঝাল খান তাহলে হচ্ছে ঝাল দিব, আর না হয় দিব না। এই যে এই দেখছেন কি পরিমাণ ঝাল দিচ্ছে, এটা হচ্ছে আমার হাতে দিছিল, তো আমি হচ্ছে নিয়ে বাগনিকে দিয়ে দিছি। ওই যে দেখেন একপাশে সবার শেষে ওইটাতে হচ্ছে ঝাল নাই আর কি, আমি হচ্ছে ওইটা নিয়ে খাবো, আর বাকি তিনজন হচ্ছে অন্য তিনটা খাবে। একজনকে চিনি না, আমরা তিনজনই গেছিলাম আর কি। তো আমার বাগনি হচ্ছে টাকাটাও দিয়ে দিচ্ছে। তারপর এখানে দেখেন পরিশেষে আমরা হচ্ছে এখানে এই যে শরবত খাইতে চলে আসছি। শরবতটা খাওয়ার পরে মনে হয়েছে যে কলিজাটাও ঠান্ডা হয়ে গেছে, এরকম আর কি। মানে শরবত না খেলে একেবারেই হবে না। উনি হচ্ছে একসাথে সব বানায় ফেলছে একটু একটু করে, কারণ এত কাস্টমার মাশাআল্লাহ, সবাইকে হচ্ছে একসাথে দিয়ে শেষ করা যায় না, সেজন্য আর কি। তারপর আমার ভাগ্নি হচ্ছে টাকাও দিয়ে দিছে, মানে আজকে হচ্ছে ট্রিটটা ওই দিছিল। তারপরে হচ্ছে আমার ভাগ্নির জ্যাঠাতো বোন ও দিছে, আমি হচ্ছে ফ্রিতে খাইছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।